নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা আর সুবর্ণা ডেইলি কিচেনে সবাইকে স্বাগতম। আজ দেখাবো রূপচাঁদা মাছের একটি রেসিপি। তার জন্য আমি এখানে 1 কেজি সাইজের একটি রূপচাঁদা মাছ নিয়েছি। মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি সরিষার পেস্ট, শুকনো মরিচের পেস্ট, কাঁচা মরিচের পেস্ট, পেঁয়াজ রসুনের পেস্ট আর আদার পেস্ট। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছে। তার জন্য দিয়ে দেব হলুদ আর দেব লবণ। ভালো করে মাছে মাখিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি মাছগুলো ভেজে নিব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম করে নিয়েছি আমি। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এভাবে একে একে সব মাছগুলো ভেজে নিব। আমি সব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দেব জিরা, তেজপাতা, একটা শুকনো মরিচ আমি চিড়ে দিয়েছি দুভাগ করে, শুকনো মরিচের পেস্ট, দিয়ে দেব আদার পেস্ট 4 চামচ, আর দেব কাঁচা মরিচের পেস্ট 4 চামচ। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। মশলাগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিব। দিয়ে দেব হলুদ গুঁড়া আর লবণ। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে মাছগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে মাছ ভেঙে যাবে। এবার আমি দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল। দিয়ে দেব ধনিয়া ও জিরার গুঁড়া। বন্ধুরা, আমি সরিষা পেস্ট দিয়ে রূপচাঁদা মাছের রেসিপি করছি, তাই এখানে পেঁয়াজ রসুনের পেস্টটা বাদ দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দেব সরিষার পেস্ট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের ফ্রেন্ড লিস্টে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আপনারা ঠিকই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন।
সবশেষে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়া। তো আজ এ পর্যন্ত, দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।